নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা পটল পাতুরি খেয়েছেন, পনির পাতুরি খেয়েছেন, কিন্তু আমার মতন এইভাবে লাউ পাতায় পটল পনির পাতুরি একবার খেয়ে দেখুন, খেতে খুবই অসাধারণ। চলুন রান্নাটা তাহলে করা যায়। তাহলে এই রান্নাটার জন্য আমার লাগছে পটল, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা, সর্ষে পোস্ত, টক দই আর পনির, আর লাগছে নারকেল কোড়া, আর লাউ পাতা তো কিছুটা লাগবেই। তো চলুন রান্নাটা এবারে করা যাক। পটলে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো। এবারে শিলনোড়ায় আমি কালো সাদা সর্ষে, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে, এগুলোকে একটা বাটিতে করে তুলে নেব। তো তোলা হয়ে গেলে আমি সেই একই শিলে ধনেপাতা পুদিনা পাতাটা বেটে একটা বাটিতে তুলে নেব। এবার আমি যেই পনিরটা নিয়েছিলাম সেই পনিরটাকে গ্রেট করে নেব। তো আমার গ্রেট করা হয়ে গেছে। তো আমি এগুলোকে যেই থালায় একটা ব্যাটার বানাবো, তো সেটাতে আমি এই পনিরগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমি নতুন ভিডিও করছি, তো তার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও 10টা ভিডিও করার উৎসাহ জাগে। তো দেখুন আমি এই পনিরের মধ্যে বেটে রাখা নারকেল, পোস্ত, সর্ষে বাটা দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা পুদিনা পাতা বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি, আর দেব আচারের তেল, 1 চামচ আচারের তেল আমি দেব, আর টক দইটা জল ঝরানো ছিল সেটাকেও আমি দিয়ে দেব। তো এগুলোকে একসঙ্গে আমি এবারে মাখিয়ে নেব। এই রান্নাটা আমি অনেকবার করে খেয়েছি, খুবই অসাধারণ লাগে। তো চলুন আমার মাখানো হয়ে গেছে, এবারে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে পটলগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এক এক করে পটল দিয়ে দিয়েছি। আমার লাল লাল করে পটল ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটে সরিয়ে নেব। চলুন এবার যেই পাতাতে আমরা পাতুরিটা বানাবো সেই লাউ পাতার ডাঁটিগুলো আমরা ছুরির সাহায্যে কেটে দেব। এগুলো থাকলে সেদ্ধ হবে না, তাই এগুলোকে কেটে ফেলে দেবো। তো আমার কাটা হয়ে গেছে। এবারে দেখুন এই পাতাগুলোকে আমি হাতের সাহায্যে একটু ডলে নেব, যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায়। দেখুন এক এক করে কি সুন্দর আমার পাতাগুলো ডলে নিয়ে নরম করে ফেলেছি। চলুন, তা আমি একটা পাতুরির জন্য 3টে পাতা নিয়েছি। তো পাতার মধ্যে কিছুটা ব্যাটারটা দিয়ে তার উপরে একটা পটল দিয়ে দেবো। এই পটলটা দেওয়া হয়ে গেছে, এর উপর থেকে আবার একটুখানি আমি ব্যাটার দিয়ে দেবো। ব্যাপারটা ঠিক করে একটু ছড়িয়ে দিয়ে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে কি সুন্দর দেখুন এ সাইড থেকে চেপে চেপে দু সাইড থেকে আমি মুড়ে দেবো। পেছনে যেই অংশটা খোলা ছিল সেটাকেও আমি সুন্দর করে মুড়ে গুছিয়ে নেব। চলুন আমি এক করে সব কটা বানিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসে চাটু বসিয়ে এগুলোকে সাদা তেল দিয়ে আমি আস্তে আস্তে ভাজবো ঢাকনা দিয়ে দিয়ে। আমি এক এক করে পাতুরিগুলো সাজিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা চাপিয়ে দেবো। আমি একদম এটা লো আছে রান্নাটা করব, যাতে ভেতরের জিনিসগুলো সেদ্ধ হয় সুন্দর করে, খেতে ভালো লাগবে। তা আমি প্রথমে ঢাকনাটা খুলে দিয়ে প্রথমে আমি এক পাশ উল্টে দিলাম। তা আমার সব কটা উল্টানো হয়ে গেছে, এবারে আমি আবার একটু ঢাকনা দিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে একদম লো আছে ঢাকনা দিয়ে দিয়ে পাতুরিগুলোকে আমার অল্প তেলেতে ভালো করে ভেজে নিতে হবে। চলুন এবারে ঢাকনাটা খুলে যখন দেখলাম, দেখুন কি সুন্দর আমার
ভাজা হয়েছে লাল লাল করে। আমার পাতুরিগুলো হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে তুলে নেব। এই পাতুরিটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তা আমি পাতুরিটা খুলে দেখুন একটু সর্ষের তেল দিয়ে দিলাম।